আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম। চীন যদি আমাদের পরে স্বাধীনতা পেয়ে থাকে, চীন সবচেয়ে গরিব দেশ ছিল, সবচেয়ে অশিক্ষিত দেশ ছিল। সেই চীন যদি এতদূর এগিয়ে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ভারত কেন পারবে না? ইন্ডিয়া কেন পারবে না? সেই জন্য যদি সবাই মিলে আমাদের এই টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়ার কথাগুলো শোনার পর তারা নিজেকে চেঞ্জ না করে, মূলত যারা নেতা আছে তাদের কাছে প্রচুর পয়সা, বড় লোকদের কাছে প্রচুর পয়সা, তারা কখনোই চাইবে না পৃথিবীতে সমতা আসুক, পৃথিবীতে প্রকৃতির সাম্য আসুক, প্রকৃতির কনসেপ্ট আসুক, মহাকাশের নীতি রীতি এখানে প্রতিষ্ঠিত হোক, তারা কোনোদিনই চাইবে না। সেই জন্য মানুষকে একজোট হতে হবে। যেমন বাংলাদেশে হাসিনাকে পালিয়ে চলে আসতে হলো, সেটা একটা এক্সাম্পল, লাইভ এক্সাম্পল সবাই দেখেছে। মানুষ যদি একজোট হয়, গুটি কয়েক মানুষ, 800 কোটি মানুষ, 1500টা মানুষ হচ্ছে বড় লোক, ট্রিলিয়ন মিলিয়ন করোড়পতি, 1500 people only out of 800 crore। কোনো ব্যাপারই না। আমার ডিউটি আমি করছি, আমি চিৎকার করে বলে যাচ্ছি, নিজের পয়সায় এগুলো প্রচার করছি। আমি তো ভিক্ষাবৃত্তি করি না, আমি গুরু ভগবান মহান সাজিনি। কিন্তু আমি যা পারি ডাক্তাররা পারবে না। আপনি একটা যার অর্গান ঠিক আছে, অসুস্থ হয়ে তাকে নিয়ে আসুন, 3 মিনিটের তাকে টাচ করে বাড়ি পাঠিয়ে দেবো সুস্থ করে, গ্যারান্টি। সেই জন্য মানুষ যদি মানুষের ভালো না চায়, মানুষ যদি ঐক্যবদ্ধ না হয়, মানুষ যদি সংঘবদ্ধ না হয়, কংগ্রেস গভর্নমেন্ট 70 বছর আমাদের শেষ করে দিয়ে গেছে ভারতবর্ষকে। আমি এইটুকু বলতে পারি, সেই 70 বছরের ক্ষত জায়গাটাকে ঠিক করতে মোদিকে তো সময় দিতেই হবে। সময় যখন ইলেক্টেড হয়েছে, গণতন্ত্র যখন ওকে এস্টাবলিশ করেছে, তাহলে আরো 4টে বছর যে ইলেকশনে জিতেছে তাকে সময় দেওয়া হোক। দেখা যাক 70 বছর যা করেছে 20 বছরে ভারতীয় জনতা পার্টি করতে পারে কিনা। করেছে তো। ভারতবর্ষে মর্যাদা বিদেশে তো হচ্ছে। আমি তো বিদেশে বহুবার গেছি। মূলত আমি দেখেছি জার্মানির ক্ষেত্রে, জার্মানিরা ইন্ডিয়ানদের ভীষণ অ্যাটাক হতো এয়ারপোর্টে, ইমিগ্রেশন দপ্তরে আমাদেরকে পাত্তাই দেয় না। সেই জন্য
এটা যেমন একটা দিক, নেচার বেস করতে হবে। আর একটা দিক হচ্ছে প্রতিটি মানুষের মধ্যে 50,000 কোটি যে মানুষ আছে, সেই মানুষগুলোকে যদি খেতে না দেওয়া হয়, তাদের যদি সাউন্ড এনার্জি না দেওয়া হয়, জপ তপ না করে, মেডিটেশন না করে, ধ্যান না করে, নাম কীর্তন না করে, কীর্তন কর্তন খনন মনন ভাব মহাভাব সৃষ্টি না করে, তাহলে কোনো মানুষের এককভাবে 100 বছর শান্তিতে ভালোভাবে বেঁচে থাকা যাবে না। আর এটা যদি করে, টাকার অভাব হবে না, অর্থের অভাব হবে না, এবং সুস্থ শরীরে থাকতে পারবে, কম খেয়েও বেঁচে থাকতে পারবে, কম ঘুমিয়েও বেঁচে থাকতে পারবে। 2 ঘন্টা ঘুমোলেও কাজ হয়ে যাবে, তাও লাগবে না যদি 4 ঘন্টা জব করতে পারে। 4 ঘন্টা জব করলে 3 দিন আর তাকে ঘুমাতে হবে না।